আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের এই ভিডিওর শিরোনাম, আল্লাহ যখন আপনার জীবন থেকে পরীক্ষা সরিয়ে নেবেন তখনই আপনি এটি বুঝতে পারবেন। প্রিয় ভাই ও বোন, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় এই কষ্ট বুঝি আর কখনোই শেষ হবে না। আপনি হয়তো প্রতিদিন নিজের ভেতরেই প্রশ্ন করছেন, এই ব্যথা কেন কমছে না? আমি কি কোনো ভুল করেছি? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? এই প্রশ্নগুলো আসলে ঈমানের দুর্বলতা নয়, বরং এগুলো সেই হৃদয়ের আর্তনাদ যে হৃদয় এখনও আল্লাহর দিকেই তাকিয়ে আছে। কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কাউকে হঠাৎ করে পরীক্ষায় ফেলে দেন না, আর আবার হঠাৎ করেই পরীক্ষার বোঝা তুলে নেন না। আল্লাহর সব কিছুই ঘটে একটি নিখুঁত পরিকল্পনার অধীনে, একটি নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী, আর আপনার সামর্থ্যের হিসাব করেই। তিনি পরীক্ষা দেন আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনাকে গড়ে তোলার জন্য। আর যখন সেই পরীক্ষার উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়, যখন আপনার ধৈর্য, তাওয়াক্কুল আর আত্মসমর্পণ নিজ নিজ জায়গায় পৌঁছে যায়, তখন আল্লাহ অত্যন্ত নীরবে ধীরে ধীরে আপনার জীবন থেকে সেই পরীক্ষা উঠিয়ে নিতে শুরু করেন। এমনভাবে উঠিয়ে নেন যে আপনি তাৎক্ষণিকভাবে বুঝতেই পারেন না, কিন্তু একদিন হঠাৎ করে থেমে গিয়ে আপনি অনুভব করবেন মনটা আর আগের মতো ভারী নয়, শ্বাস নিতে আর কষ্ট হচ্ছে না, বুকের ভেতর যে অদৃশ্য পাথরটা ছিল সেটা যেন আর নেই। আপনি তখন বুঝবেন যে বোঝাটা একসময় আপনাকে নীরবে কাঁদাত, ভেঙে দিত, ক্লান্ত করে তুলত, আল্লাহ সেটি তুলে নিয়েছেন। কিন্তু আল্লাহ আমাদের আগেভাগে বলেন না, আজ থেকে তোমার পরীক্ষা শেষ, বরং তিনি কিছু আলামত দেখান, কিছু অনুভূতি দেন, কিছু পরিবর্তন ঘটান, যার মাধ্যমে একজন মুমিন ধীরে ধীরে বুঝতে পারে তার রব তাকে এই পর্যায় থেকে তুলে নিচ্ছেন। আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমরা খুব গভীরভাবে আলোচনা করব, আল্লাহ যখন সত্যিই আপনার জীবন থেকে পরীক্ষা সরিয়ে নেন তখন কোন কোন আলামতের মাধ্যমে আপনি তা উপলব্ধি করতে পারবেন। এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, এই ভিডিওটি তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরে আছে, নীরবে কাঁদছে, কিন্তু এখনও আল্লাহর দরজা ছাড়েনি। আপনি যদি সেই মানুষদের একজন হন, তাহলে এই কথাগুলো মন দিয়ে শুনুন। ১. আপনার হৃদয়ে অকারণ শান্তি নেমে আসবে। প্রথম এবং সবচেয়ে গভীর ও শক্তিশালী আলামত হল আপনার হৃদয়ের ভেতরে হঠাৎ করে এক ধরনের প্রশান্তি নেমে আসা। এই শান্তির কোনো বাহ্যিক কারণ থাকবে না। সমস্যা হয়তো এখনও পুরোপুরি শেষ হয়নি, পরিস্থিতি হয়তো আগের মতোই আছে, কিন্তু আপনার ভেতরের মানুষটা আর আগের মতো অস্থির থাকবে না। যে মন একসময় সারাক্ষণ দুশ্চিন্তায় কাঁপত, যে বুকটা সবসময় চাপা ব্যথায় ভরা থাকত, হঠাৎ করে সেটা হালকা অনুভব হতে শুরু করবে। রাতে শুয়ে পড়লে আর আগের মতো বুক ধড়ফড় করবে না, চিন্তার ঘূর্ণিতে ঘুম হারিয়ে যাবে না। চোখ বন্ধ করলেই যেসব ভয় আপনাকে গ্রাস করত, সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। আপনি নিজেই অবাক হয়ে ভাববেন, কিছু তো বদলেছে, সব ঠিক না হলেও আমার মনটা ঠিক আছে। এটাই সেই বিশেষ শান্তি যা কোনো মানুষ দিতে পারে না, কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে না। এটাই সেই শান্তি যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন। আয়াত ২৮, সূরা রাদ। জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্ত হয়। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, এটি বাস্তব অভিজ্ঞতার কথা বলে। যখন আল্লাহ আপনার পরীক্ষা সরিয়ে নিতে শুরু করেন, তিনি প্রথমেই আপনার হৃদয়ের পাহারা শক্ত করেন, কারণ আল্লাহ জানেন ভাঙা হৃদয় নিয়ে কেউ কোনো পরীক্ষায় টিকে থাকতে পারে না। তিনি আগে আপনার মনকে নিরাপদ করেন, তারপর ধীরে ধীরে পরিস্থিতিকে পরিবর্তন করেন। এই কারণেই অনেক সময় দেখা যায় পরিস্থিতি এখনও কঠিন, কিন্তু আপনি আর ভেঙে পড়ছেন না। এটা দুর্বলতা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা, তুমি আর একা নও, আমি তোমার বোঝা তুলে নিচ্ছি। যেদিন আপনি এই অকারণ শান্তিটা অনুভব করবেন, সেদিন বুঝে নেবেন আপনার পরীক্ষার সবচেয়ে কঠিন অধ্যায়টি ইনশাআল্লাহ শেষের পথে। ২. যে বিষয়টা একসময় আপনাকে ভেঙে দিত তা আর আগের মতো কষ্ট দেবে না। এটি পরীক্ষার শেষ দিকের একটি খুব স্পষ্ট আলামত। যে বিষয়টা একসময় আপনার ভেতরটা একেবারে চূর্ণ করে দিত, আজ সেটাই আর আপনাকে আগের মতো ভেঙে ফেলতে পারছে না। একসময় ছিল, সেই কথা মনে পড়লেই চোখ ভিজে যেত, বুকের ভেতর একটা শূন্যতা তৈরি হতো, শ্বাস নিতে কষ্ট হতো। কিছু নাম, কিছু স্মৃতি, কিছু ঘটনা আপনাকে মুহূর্তেই দুর্বল করে দিত। কিন্তু এখন আপনি লক্ষ্য করবেন,
সেই বিষয়টা মনে পড়ছে ঠিকই, কিন্তু আপনি আর মাটিতে লুটিয়ে পড়ছেন না। চোখে পানি এলে সেটাও আর আপনাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে না। আপনি তখন নিজেই বুঝতে শুরু করবেন, কষ্টটা এখনো আছে, কিন্তু কষ্টের নিয়ন্ত্রণ আর কষ্টের হাতে নেই। আগে কষ্ট আপনাকে নিয়ন্ত্রণ করত। আপনার চিন্তা, আপনার অনুভূতি, আপনার দিন রাত সবকিছু সে চালাত। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এখন আপনি কষ্টকে দেখেন দূর থেকে। আপনি অনুভব করেন, কিন্তু ডুবে যান না। এটা কোনো আবেগহীনতা নয়, এটা শক্ত হয়ে যাওয়াও নয়। এটা হল আল্লাহ আপনার হৃদয়কে এমন জায়গায় নিয়ে এসেছেন যেখানে কষ্ট আর আপনার ঈমানকে নাড়িয়ে দিতে পারে না। আপনি উপলব্ধি করবেন, যা ঘটেছিল তা ছিল আল্লাহর ইচ্ছাতেই, আর যা গেছে সেটাও তার অনুমতিতেই গেছে। এই উপলব্ধিটাই কষ্টকে দুর্বল করে দেয়। এই পর্যায়েই মানুষ বলে, আমি এখনো ব্যথা অনুভব করি, কিন্তু আমি আর ভেঙে পড়ি না। এটাই সেই স্তর যেখানে পরীক্ষা তার কাজ শেষ করেছে। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ ধীরে ধীরে বলে দিচ্ছেন, তুমি শিখে গেছ, এখন তোমাকে আর ভাঙার দরকার নেই। এই কারণেই বলা হয়, যে বিষয়টা একসময় আপনাকে ধ্বংস করত, যখন সেটাই আর আপনাকে ভাঙতে পারে না, তখন বুঝে নেবেন আপনার পরীক্ষার শেষ অধ্যায়টি শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ। ৩. দোয়া করতে গেলে আর অভিযোগ বের হয় না। এটি পরীক্ষার শেষের দিকে পৌঁছনোর একটি খুব সূক্ষ্ম কিন্তু গভীর আলামত। যেদিন আপনি লক্ষ্য করবেন দোয়া করতে বসলে আপনার মুখ থেকে আর অভিযোগ বের হচ্ছে না, সেদিন বুঝে নেবেন আপনার ভেতরে বড় একটি পরিবর্তন ঘটে গেছে। পরীক্ষার শুরুতে দোয়া সাধারণত এমন হয়, হে আল্লাহ, কেন আমার সাথেই এমন হল? আমি আর কতদিন সহ্য করব? এই কষ্ট কি কখনো শেষ হবে না? এই কথাগুলো গুনাহ নয়, এগুলো একজন দুর্বল বান্দার আর্তনাদ। আল্লাহ নিজেই আমাদের এই কান্না শুনতে ভালোবাসেন। কিন্তু পরীক্ষা যখন তার শেষের দিকে আসে, যখন আল্লাহ ধীরে ধীরে বোঝা উঠিয়ে নিতে শুরু করেন, তখন দুয়ার ভাষাও বদলে যেতে থাকে। আপনি খেয়াল করবেন, আপনি আর কেন জিজ্ঞেস করছেন না, আপনি আর সময়ের হিসেব করছেন না, বরং আপনার মুখ দিয়ে বেরিয়ে আসছে, হে আল্লাহ, আপনি যা করছেন ঠিকই করছেন। আমি হয়তো বুঝি না, কিন্তু আমি বিশ্বাস করি। আপনার ওপরই আমার পূর্ণ ভরসা। এই দুয়াতে কোনো চিৎকার নেই, কিন্তু আছে গভীর আত্মসমর্পণ। এখানে আর প্রশ্ন নেই, এখানে আছে নির্ভরতা। এই স্তরেই পৌঁছেছিলেন আল্লাহর প্রিয় বান্দারা, নবী ও রাসূলগণ। তারা কষ্ট পেয়েছেন, কেঁদেছেন, কিন্তু শেষ পর্যন্ত বলেছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি আমার সব দুঃখ ও অভিযোগ আল্লাহর কাছেই পেশ করি। এই স্তরে এসে বান্দা আর আল্লাহর ফয়সালার বিরুদ্ধে কথা বলে না, বরং আল্লাহর ফয়সালার ভেতরেই আশ্রয় খোঁজে। আর এটাই প্রমাণ করে আপনার পরীক্ষা আপনাকে ভেঙে ফেলেনি, বরং আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে এসেছে। যেদিন আপনার দুয়াতে অভিযোগ কমে যাবে আর ভরসা বেড়ে যাবে, সেদিন জেনে রাখবেন আল্লাহ আপনাকে সেই স্তরে তুলে এনেছেন যেখানে পরীক্ষা তার উদ্দেশ্য পূরণ করেছে, ইনশাআল্লাহ। 4. মানুষ বদলাতে শুরু করবে, আপনাকে নয়, আপনার চারপাশকে। এই আলামতটি অনেক সময় মানুষ বুঝতে পারে না, কিন্তু বাস্তবে এটি খুবই শক্তিশালী একটি ইশারা। আপনি লক্ষ্য করবেন, আপনি নিজে কিছুই করছেন না, কাউকে সরানোর চেষ্টা করছেন না, কারো সাথে ঝগড়া করছেন না, তবুও কিছু মানুষ ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যেতে শুরু করবে। যারা একসময় আপনার চিন্তা, আপনার অনুভূতি, আপনার সিদ্ধান্তের উপর অস্বাভাবিক প্রভাব ফেলত, তারা হঠাৎ করে আর আগের মতো উপস্থিত থাকবে না। যারা আপনার পরীক্ষার অংশ ছিল, যারা আপনার কষ্টের কারণ ছিল, যাদের আচরণ আপনাকে বারবার ভেঙে দিত, তাদের কথাবার্তা এখন আর আপনাকে নাড়িয়ে দেবে না। হয়তো তারা নিজেরাই দূরে সরে যাবে, হয়তো আল্লাহ তাদের ব্যস্ত করে দেবেন অন্য পথে, অথবা তাদের প্রভাব আপনার জীবনে ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে যাবে। আপনি তখন বুঝবেন, সমস্যাটা শুধু মানুষ ছিল না, সমস্যাটা ছিল সেই সময়, সেই অধ্যায়, যেটা এখন শেষের পথে।
কারণ আল্লাহ যখন কোনো বান্দার পরীক্ষা সরিয়ে নেন তিনি শুধু কষ্টটাই সরান না, তিনি সেই কষ্টের পরিবেশটাও পরিষ্কার করেন। যেমন করে অপারেশনের পর ডাক্তার ক্ষত পরিষ্কার করেন, ঠিক তেমনি আল্লাহ আপনার জীবন থেকেও অপ্রয়োজনীয় মানুষ, বিষাক্ত সম্পর্ক আর বারবার ব্যথা দেওয়া দৃশ্যগুলো সরিয়ে দেন। এই পরিবর্তনে আপনার হৃদয়ে বিদ্বেষ জন্মায় না, বরং এক ধরনের স্বস্তি আসে। আপনি কাউকে ঘৃণা করেন না, কিন্তু বুঝে যান সবাই আপনার পরের যাত্রার অংশ নয়। এটা কোনো শাস্তি নয়, এটা আল্লাহর রহমত। কারণ আল্লাহ জানেন যেখানে তিনি আপনাকে নিয়ে যাচ্ছেন সেখানে সবাই আপনার সাথে মানিয়ে নিতে পারবে না। তাই তিনি আপনাকে বদলান না, তিনি আপনার চারপাশ বদলে দেন। আর এটাই প্রমাণ করে আপনার পরীক্ষা শেষের পথে, ইনশাআল্লাহ। 5. আপনার ধৈর্যের ফল দেখতে শুরু করবেন। এই পর্যায়ে এসে আপনি খুব স্পষ্টভাবে একটি বিষয় লক্ষ্য করবেন। আপনার দীর্ঘদিনের ধৈর্য যেন একে একে ফল দিতে শুরু করেছে। হঠাৎ করে বড় কোনো অলৌকিক ঘটনা নাও ঘটতে পারে, কিন্তু ছোট ছোট ভালো ঘটনা আপনার জীবনে নীরবে ঢুকে পড়বে। কেউ অপ্রত্যাশিতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। যেখান থেকে কোনো আশা ছিল না সেখান থেকেই সহানুভূতি আসবে। কোনো দরজা যা দীর্ঘদিন বন্ধ ছিল হঠাৎ করে সামান্য খুলে যাবে। হয়তো পুরো পথ এখনো পরিষ্কার নয়, কিন্তু আলো দেখা দিতে শুরু করবে। যে সুযোগগুলো একসময় অসম্ভব মনে হতো সেগুলো আবার চোখের সামনে আসবে। আপনি তখন বুঝবেন সব শেষ হয়ে যায়নি। এই ছোট ছোট ঘটনাগুলোই আল্লাহর পক্ষ থেকে পাঠানো নীরব সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয়াত 155 থেকে 157, সূরা আল বাকারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় ধৈর্য কখনো বৃথা যায় না। হয়তো তার ফল আমরা সাথে সাথে দেখি না, কিন্তু আল্লাহ একদিন অবশ্যই তার হিসেব খুলে দেন। এই সুসংবাদগুলো হয়তো খুব বড় নয়, হয়তো এখনও আপনার কষ্ট পুরোপুরি শেষ হয়নি, কিন্তু এগুলো হলো আলামত। আলামত যে আল্লাহ আপনার কান্না শুনেছেন, আপনার নীরব ধৈর্য দেখেছেন, আর আপনার পরীক্ষার হিসেব তিনি লিখে ফেলেছেন। আপনি তখন অনুভব করবেন এই ঘটনাগুলো কাকতলীয় নয়, এগুলো পরিকল্পিত রহমত। যেন আল্লাহ ধীরে ধীরে বলছেন, আমি তোমাকে ভুলে যাইনি, আমি এখন তোমাকে এগিয়ে নিচ্ছি। আর যখন একজন বান্দা এই স্তরে পৌঁছে যায় তখন বুঝে নিতে হয় তার পরীক্ষার অন্ধকার রাত শেষের পথে, ইনশাআল্লাহ। 6. আপনি আগের মতো কাউকে হারানোর ভয়ে কাঁপবেন না। এই আলামতটি পরীক্ষার শেষে এসে মানুষের ভেতরে সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে। এক সময় ছিল আপনি কাউকে বা কিছু একটা ধরে রাখার ভয়ে ভেতরে ভেতরে কাঁপতেন। আপনি মনে করতেন, এটা যদি চলে যায় আমি আর টিকতে পারব না, এই মানুষটা না থাকলে আমার জীবন শেষ, এই জিনিসটা হারালে আমি কিছুই নই। এই ভয় আপনাকে বেঁধে রেখেছিল, আপনাকে দুর্বল করে তুলেছিল, এবং অজান্তেই আপনি মানুষকে আল্লাহর জায়গায় বসিয়ে ফেলেছিলেন। কিন্তু পরীক্ষা শেষের পথে এসে আপনার ভেতরে একটি গভীর উপলব্ধি জন্ম নেবে। আপনি বুঝবেন যা গেছে সেটাই যাওয়ার ছিল, আর যা আপনার জন্য ছিল তা কখনোই আপনাকে ছেড়ে যেত না। এই উপলব্ধি আপনাকে কঠিন করে তোলে না, বরং আপনাকে মুক্ত করে। আপনি আর কাউকে আঁকড়ে ধরবেন না ভয়ের কারণে। আপনি আর নিজের সম্মান বিসর্জন দেবেন না হারানোর আশঙ্কায়। কারণ আপনি জেনে গেছেন মানুষ আসে এবং যায়, পরিস্থিতি বদলায়, কিন্তু আল্লাহ কখনো বদলান না। এই জায়গায় এসে বান্দা বুঝে ফেলে ভরসার একমাত্র যোগ্য সত্তা শুধু আল্লাহ। আপনি তখন সম্পর্ককে ভালোবাসবেন, কিন্তু ইবাদত বানাবেন না। আপনি মানুষকে সম্মান করবেন, কিন্তু রব বানাবেন না। এটাই পরীক্ষার সবচেয়ে বড় শিক্ষা। কারণ আল্লাহ চাননি আপনি মানুষ হারিয়ে ভেঙে পড়ুন, তিনি চেয়েছেন আপনি মানুষ হারিয়ে তাঁকে খুঁজে পান। আর যেদিন আপনি হারানোর ভয় ছেড়ে দিতে পারবেন, সেদিন বুঝে নেবেন আপনার পরীক্ষা আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে, ইনশাআল্লাহ। 7. আপনি নিজেই বুঝবেন এই পরীক্ষা আমাকে বদলে দিয়েছে। এই আলামতটি আসে একদম শেষের দিকে, যখন আপনি আর কষ্টের ভেতরে আটকে নেই, বরং কষ্টের দিকে ফিরে তাকানোর শক্তি অর্জন করেছেন। একদিন হঠাৎ করে কোনো গভীর রাতে
অথবা নীরব কোনো মুহূর্তে আপনি নিজের অজান্তেই বলে উঠবেন, এই কষ্টটা না আসলে আমি কখনো এমন মানুষ হতে পারতাম না। এই কথাটা আপনি বলবেন কোনো আক্ষেপ নিয়ে নয়, বরং এক ধরনের উপলব্ধি নিয়ে। আপনি তখন বুঝবেন এই পরীক্ষা আপনাকে ভাঙেনি, বরং আপনাকে নতুনভাবে গড়ে তুলেছে। আপনি আরও নরম হয়ে উঠেছেন। অন্যের কষ্ট আপনি আগের চেয়ে বেশি বুঝতে পারেন। কারো দুর্বলতা দেখলে আপনি আর কঠোর বিচার করেন না। আপনি আরও আল্লাহমুখী হয়ে উঠেছেন। আগে হয়তো আপনি আল্লাহকে ডাকতেন শুধু প্রয়োজনে, এখন আপনি ডাকেন অভ্যাসে, ভালোবাসায়, ভরসায়। আপনি আরও সচেতন হয়ে উঠেছেন। কাকে জীবনে ঢুকতে দেবেন, কাকে কতটা জায়গা দেবেন, এই সিদ্ধান্তগুলো এখন আর আবেগে নেন না, নেন বুঝে, প্রার্থনা করে। আপনি বুঝবেন এই পরীক্ষাই আপনাকে শিখিয়েছে কিভাবে সীমা টানতে হয়, কিভাবে নিজের আত্মসম্মান রক্ষা করতে হয়, আর কিভাবে আল্লাহর ওপর পুরোপুরি নির্ভর করতে হয়। এই উপলব্ধিই প্রমাণ করে পরীক্ষা তার উদ্দেশ্য পূরণ করেছে। কারণ আল্লাহ পরীক্ষা দেন শুধু কষ্ট দেওয়ার জন্য নয়, তিনি পরীক্ষা দেন বান্দাকে তার কাছে ফিরিয়ে আনার জন্য। আর যখন একজন বান্দা এই কথাটা বলতে পারে, এই কষ্ট আমাকে আল্লাহর কাছে নিয়ে এসেছে, তখন বুঝে নিতে হয় এই পরীক্ষার সবচেয়ে বড় সফলতা অর্জিত হয়েছে, ইনশাআল্লাহ। ৮. আপনি আল্লাহর ওপর আগের চেয়ে বেশি ভরসা করতে শিখবেন। এই আলামতটি পরীক্ষার একেবারে শেষ প্রান্তে এসে প্রকাশ পায়, যখন সব কিছু পেছনে পড়ে থাকে, যখন আপনি সেই কঠিন সময়টা পার করে সামনে এগিয়ে যাচ্ছেন, তখন আপনার ভেতরে একটি স্থায়ী পরিবর্তন গড়ে ওঠে। পরীক্ষা ওঠার পর অধিকাংশ মানুষ সাধারণত একটাই ভুল করে, তারা ভুলে যায় সেই রাতগুলোর কথা যখন তারা কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকত, ভুলে যায় সেই মুহূর্তগুলোর কথা যখন আল্লাহ ছাড়া আর কোনো ভরসা ছিল না। কিন্তু আপনি ভুলবেন না, কারণ আপনি নিজের চোখে দেখেছেন যখন কেউ পাশে ছিল না, যখন সব দরজা বন্ধ মনে হচ্ছিল, ঠিক তখনই আল্লাহ এমনভাবে আপনাকে ধরে রেখেছিলেন যেটা কেউ বুঝতেও পারেনি। আপনি জেনে গেছেন যিনি আপনাকে ভেঙে পড়ার আগেই ধরে নিয়েছিলেন আর ভেঙে যাওয়ার পর আবার দাঁড় করিয়েছেন, তিনি কখনোই আপনাকে ছেড়ে যান না। এই উপলব্ধি আপনার ভরসাকে বদলে দেয়। এখন আপনি পরিকল্পনা করবেন, কিন্তু আতঙ্কে নয়। আপনি চেষ্টা করবেন, কিন্তু অহংকারে নয়। কারণ আপনি জানেন ফল আপনার হাতে নয়, ফায়সালা আপনার রবের হাতে। আপনি মানুষের উপর নির্ভর করবেন, কিন্তু নির্ভরশীল হবেন না। আপনি সম্পর্ক রাখবেন, কিন্তু ভরসার জায়গাটা আল্লাহর জন্য সংরক্ষিত রাখবেন। এই ভরসা আর কথার ভরসা নয়, এটা পরীক্ষায় পুড়ে তৈরি হওয়া ভরসা। আর এ কারণেই এই ভরসা ঝড়েও ভাঙে না, ক্ষতিতেও নড়ে না। যেদিন আপনি বুঝবেন আমি ভয় পাই, কিন্তু আমি ভেঙে পড়ি না, সেদিন বুঝে নেবেন আপনার পরীক্ষার শুধু শেষই হয়নি, এটি আপনাকে আল্লাহর সাথে আরও গভীরভাবে যুক্ত করে দিয়েছে, ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি এই মুহূর্তেও কষ্টে থাকেন, যদি আপনার হৃদয় এখনো ভারী থাকে, যদি আপনার চোখে এখনো অশ্রু থাকে, তাহলেও হতাশ হবেন না। মনে রাখবেন, কষ্ট আমাদের শেষ করে দেয় না, বরং এটি আমাদের ধৈর্য, ঈমান এবং আল্লাহর প্রতি ভরসা পরীক্ষা করার একটি মাধ্যম। আপনি হয়তো এখনো পুরোপুরি দেখতে পাচ্ছেন না যে আল্লাহ কিভাবে কাজ করছেন, কিন্তু নিশ্চিত থাকুন তিনি সর্বদা আপনার সঙ্গে আছেন। আর যদি আপনি লক্ষ্য করেন মন ধীরে ধীরে হালকা হচ্ছে, ভয় কমছে, আপনার দুয়ার ভাষা পরিবর্তিত হচ্ছে, আপনি আর অভিযোগ করছেন না, বরং ভরসা ও সমর্পণের কথা বলছেন, তাহলে জেনে রাখুন আল্লাহ নীরবে ধীরে ধীরে আপনার পরীক্ষা তুলে নিচ্ছেন। তিনি আপনার বোঝা সরিয়ে দিচ্ছেন, আপনার জীবনকে নতুনভাবে সাজাচ্ছেন, আর আপনাকে সেই স্থানে নিয়ে যাচ্ছেন যেখানে শান্তি, স্বস্তি এবং বরকত আছে। আপনি কখনো একা নন, আপনি হারাতে পারেন না, আপনি ভেঙে পড়তে পারেন না, কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে পরীক্ষা দিয়েছেন, তিনিই আপনাকে আবার দাঁড় করিয়েছেন। তার রহমত, তার তাওফিক এবং তার স্নেহই আপনাকে এগিয়ে নিয়ে যাবে।
আল্লাহ যেন আমাদের প্রত্যেককে পরীক্ষায় সফল করেন, আমাদের ধৈর্যকে দৃঢ় করেন আর আমাদের এমন পর্যায়ে পৌঁছে দেন যেখানে আমরা তাঁর রহমত ও বরকত স্পষ্টভাবে দেখতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের এই ভিডিওর শিরোনাম, আল্লাহ যখন আপনার জীবন থেকে পরীক্ষা সরিয়ে নেবেন তখনই আপনি এটি বুঝতে পারবেন। প্রিয় ভাই ও বোন, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় এই কষ্ট বুঝি আর কখনোই শেষ হবে না। আপনি হয়তো প্রতিদিন নিজের ভেতরেই প্রশ্ন করছেন, এই ব্যথা কেন কমছে না? আমি কি কোনো ভুল করেছি? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? এই প্রশ্নগুলো আসলে ঈমানের দুর্বলতা নয়, বরং এগুলো সেই হৃদয়ের আর্তনাদ যে হৃদয় এখনও আল্লাহর দিকেই তাকিয়ে আছে। কিন্তু একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কাউকে হঠাৎ করে পরীক্ষায় ফেলে দেন না, আর আবার হঠাৎ করেই পরীক্ষার বোঝা তুলে নেন না। আল্লাহর সব কিছুই ঘটে একটি নিখুঁত পরিকল্পনার অধীনে, একটি নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী, আর আপনার সামর্থ্যের হিসাব করেই। তিনি পরীক্ষা দেন আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনাকে গড়ে তোলার জন্য। আর যখন সেই পরীক্ষার উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়, যখন আপনার ধৈর্য, তাওয়াক্কুল আর আত্মসমর্পণ নিজ নিজ জায়গায় পৌঁছে যায়, তখন আল্লাহ অত্যন্ত নীরবে ধীরে ধীরে আপনার জীবন থেকে সেই পরীক্ষা উঠিয়ে নিতে শুরু করেন। এমনভাবে উঠিয়ে নেন যে আপনি তাৎক্ষণিকভাবে বুঝতেই পারেন না, কিন্তু একদিন হঠাৎ করে থেমে গিয়ে আপনি অনুভব করবেন মনটা আর আগের মতো ভারী নয়, শ্বাস নিতে আর কষ্ট হচ্ছে না, বুকের ভেতর যে অদৃশ্য পাথরটা ছিল সেটা যেন আর নেই। আপনি তখন বুঝবেন যে বোঝাটা একসময় আপনাকে নীরবে কাঁদাত, ভেঙে দিত, ক্লান্ত করে তুলত, আল্লাহ সেটি তুলে নিয়েছেন। কিন্তু আল্লাহ আমাদের আগেভাগে বলেন না, আজ থেকে তোমার পরীক্ষা শেষ, বরং তিনি কিছু আলামত দেখান, কিছু অনুভূতি দেন, কিছু পরিবর্তন ঘটান, যার মাধ্যমে একজন মুমিন ধীরে ধীরে বুঝতে পারে তার রব তাকে এই পর্যায় থেকে তুলে নিচ্ছেন। আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমরা খুব গভীরভাবে আলোচনা করব, আল্লাহ যখন সত্যিই আপনার জীবন থেকে পরীক্ষা সরিয়ে নেন তখন কোন কোন আলামতের মাধ্যমে আপনি তা উপলব্ধি করতে পারবেন। এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, এই ভিডিওটি তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরে আছে, নীরবে কাঁদছে, কিন্তু এখনও আল্লাহর দরজা ছাড়েনি। আপনি যদি সেই মানুষদের একজন হন, তাহলে এই কথাগুলো মন দিয়ে শুনুন। 1. আপনার হৃদয়ে অকারণ শান্তি নেমে আসবে। প্রথম এবং সবচেয়ে গভীর ও শক্তিশালী আলামত হল আপনার হৃদয়ের ভেতরে হঠাৎ করে এক ধরনের প্রশান্তি নেমে আসা। এই শান্তির কোনো বাহ্যিক কারণ থাকবে না। সমস্যা হয়তো এখনও পুরোপুরি শেষ হয়নি, পরিস্থিতি হয়তো আগের মতোই আছে, কিন্তু আপনার ভেতরের মানুষটা আর আগের মতো অস্থির থাকবে না। যে মন একসময় সারাক্ষণ দুশ্চিন্তায় কাঁপত, যে বুকটা সবসময় চাপা ব্যথায় ভরা থাকত, হঠাৎ করে সেটা হালকা অনুভব হতে শুরু করবে। রাতে শুয়ে পড়লে আর আগের মতো বুক ধড়ফড় করবে না, চিন্তার ঘূর্ণিতে ঘুম হারিয়ে যাবে না। চোখ বন্ধ করলেই যেসব ভয় আপনাকে গ্রাস করত সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। আপনি নিজেই অবাক হয়ে ভাববেন, কিছু তো বদলেছে, সব ঠিক না হলেও আমার মনটা ঠিক আছে। এটাই সেই বিশেষ শান্তি যা কোনো মানুষ দিতে পারে না, কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে না। এটাই সেই শান্তি যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন। আয়াত 28, সূরা রাদ। জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্ত হয়। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, এটি বাস্তব অভিজ্ঞতার কথা বলে। যখন আল্লাহ আপনার পরীক্ষা সরিয়ে নিতে শুরু করেন, তিনি প্রথমেই আপনার হৃদয়ের পাহারা শক্ত করেন, কারণ আল্লাহ জানেন ভাঙা হৃদয় নিয়ে কেউ কোনো পরীক্ষায় টিকে থাকতে পারে না। তিনি আগে আপনার মনকে নিরাপদ করেন, তারপর ধীরে ধীরে পরিস্থিতিকে পরিবর্তন করেন। এই কারণেই অনেক সময় দেখা যায় পরিস্থিতি এখনও কঠিন, কিন্তু আপনি আর ভেঙে পড়ছেন না। এটা দুর্বলতা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা, তুমি আর একা নও, আমি তোমার বোঝা তুলে নিচ্ছি। যেদিন আপনি এই অকারণ শান্তিটা অনুভব করবেন, সেদিন বুঝে নেবেন আপনার পরীক্ষার সবচেয়ে কঠিন অধ্যায়টি ইনশাআল্লাহ শেষের পথে। 2. যে বিষয়টা একসময় আপনাকে ভেঙে দিত তা আর আগের মতো কষ্ট দেবে না। এটি পরীক্ষার শেষ দিকের একটি খুব স্পষ্ট আলামত। যে বিষয়টা একসময় আপনার ভেতরটা একেবারে চূর্ণ করে দিত, আজ সেটাই আর আপনাকে আগের মতো ভেঙে ফেলতে পারছে না।
একসময় ছিল, সেই কথা মনে পড়লেই চোখ ভিজে যেত, বুকের ভেতর একটা শূন্যতা তৈরি হতো, শ্বাস নিতে কষ্ট হতো। কিছু নাম, কিছু স্মৃতি, কিছু ঘটনা আপনাকে মুহূর্তেই দুর্বল করে দিত। কিন্তু এখন আপনি লক্ষ্য করবেন, সেই বিষয়টা মনে পড়ছে ঠিকই, কিন্তু আপনি আর মাটিতে লুটিয়ে পড়ছেন না। চোখে পানি এলে সেটাও আর আপনাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে না। আপনি তখন নিজেই বুঝতে শুরু করবেন, কষ্টটা এখনো আছে, কিন্তু কষ্টের নিয়ন্ত্রণ আর কষ্টের হাতে নেই। আগে কষ্ট আপনাকে নিয়ন্ত্রণ করত, আপনার চিন্তা, আপনার অনুভূতি, আপনার দিন রাত সবকিছু সে চালাত। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এখন আপনি কষ্টকে দেখেন দূর থেকে, আপনি অনুভব করেন কিন্তু ডুবে যান না। এটা কোনো আবেগহীনতা নয়, এটা শক্ত হয়ে যাওয়াও নয়। এটা হল আল্লাহ আপনার হৃদয়কে এমন জায়গায় নিয়ে এসেছেন যেখানে কষ্ট আর আপনার ঈমানকে নাড়িয়ে দিতে পারে না। আপনি উপলব্ধি করবেন, যা ঘটেছিল তা ছিল আল্লাহর ইচ্ছাতেই, আর যা গেছে সেটাও তার অনুমতিতেই গেছে। এই উপলব্ধিটাই কষ্টকে দুর্বল করে দেয়। এই পর্যায়েই মানুষ বলে, আমি এখনো ব্যথা অনুভব করি, কিন্তু আমি আর ভেঙে পড়ি না। এটাই সেই স্তর যেখানে পরীক্ষা তার কাজ শেষ করেছে। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ ধীরে ধীরে বলে দিচ্ছেন, তুমি শিখে গেছ, এখন তোমাকে আর ভাঙার দরকার নেই। এই কারণেই বলা হয়, যে বিষয়টা একসময় আপনাকে ধ্বংস করত, যখন সেটাই আর আপনাকে ভাঙতে পারে না, তখন বুঝে নেবেন আপনার পরীক্ষার শেষ অধ্যায়টি শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ। 3. দোয়া করতে গেলে আর অভিযোগ বের হয় না। এটি পরীক্ষার শেষের দিকে পৌঁছনোর একটি খুব সূক্ষ্ম কিন্তু গভীর আলামত। যেদিন আপনি লক্ষ্য করবেন দোয়া করতে বসলে আপনার মুখ থেকে আর অভিযোগ বের হচ্ছে না, সেদিন বুঝে নেবেন আপনার ভেতরে বড় একটি পরিবর্তন ঘটে গেছে। পরীক্ষার শুরুতে দোয়া সাধারণত এমন হয়, হে আল্লাহ, কেন আমার সাথেই এমন হল? আমি আর কতদিন সহ্য করব? এই কষ্ট কি কখনো শেষ হবে না? এই কথাগুলো গুনাহ নয়, এগুলো একজন দুর্বল বান্দার আর্তনাদ। আল্লাহ নিজেই আমাদের এই কান্না শুনতে ভালোবাসেন। কিন্তু পরীক্ষা যখন তার শেষের দিকে আসে, যখন আল্লাহ ধীরে ধীরে বোঝা উঠিয়ে নিতে শুরু করেন, তখন দুয়ার ভাষাও বদলে যেতে থাকে। আপনি খেয়াল করবেন, আপনি আর কেন জিজ্ঞেস করছেন না, আপনি আর সময়ের হিসেব করছেন না, বরং আপনার মুখ দিয়ে বেরিয়ে আসছে, হে আল্লাহ, আপনি যা করছেন ঠিকই করছেন। আমি হয়তো বুঝি না, কিন্তু আমি বিশ্বাস করি। আপনার ওপরই আমার পূর্ণ ভরসা। এই দুয়াতে কোনো চিৎকার নেই, কিন্তু আছে গভীর আত্মসমর্পণ। এখানে আর প্রশ্ন নেই, এখানে আছে নির্ভরতা। এই স্তরেই পৌঁছেছিলেন আল্লাহর প্রিয় বান্দারা, নবী ও রাসূলগণ। তারা কষ্ট পেয়েছেন, কেঁদেছেন, কিন্তু শেষ পর্যন্ত বলেছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি আমার সব দুঃখ ও অভিযোগ আল্লাহর কাছেই পেশ করি। এই স্তরে এসে বান্দা আর আল্লাহর ফয়সালার বিরুদ্ধে কথা বলে না, বরং আল্লাহর ফয়সালার ভেতরেই আশ্রয় খোঁজে। আর এটাই প্রমাণ করে আপনার পরীক্ষা আপনাকে ভেঙে ফেলেনি, বরং আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে এসেছে। যেদিন আপনার দুয়াতে অভিযোগ কমে যাবে আর ভরসা বেড়ে যাবে, সেদিন জেনে রাখবেন আল্লাহ আপনাকে সেই স্তরে তুলে এনেছেন যেখানে পরীক্ষা তার উদ্দেশ্য পূরণ করেছে, ইনশাআল্লাহ। 4. মানুষ বদলাতে শুরু করবে, আপনাকে নয়, আপনার চারপাশকে। এই আলামতটি অনেক সময় মানুষ বুঝতে পারে না, কিন্তু বাস্তবে এটি খুবই শক্তিশালী একটি ইশারা। আপনি লক্ষ্য করবেন, আপনি নিজে কিছুই করছেন না, কাউকে সরানোর চেষ্টা করছেন না, কারো সাথে ঝগড়া করছেন না, তবুও কিছু মানুষ ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যেতে শুরু করবে। যারা একসময় আপনার চিন্তা, আপনার অনুভূতি, আপনার সিদ্ধান্তের উপর অস্বাভাবিক প্রভাব ফেলত, তারা হঠাৎ করে আর আগের মতো উপস্থিত থাকবে না। যারা আপনার পরীক্ষার অংশ ছিল, যারা আপনার কষ্টের কারণ ছিল, যাদের আচরণ আপনাকে বারবার ভেঙে দিত, তাদের কথাবার্তা এখন আর আপনাকে নাড়িয়ে দেবে না। হয়তো তারা নিজেরাই দূরে সরে যাবে,
হয়তো আল্লাহ তাদের ব্যস্ত করে দেবেন অন্য পথে, অথবা তাদের প্রভাব আপনার জীবনে ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে যাবে। আপনি তখন বুঝবেন সমস্যাটা শুধু মানুষ ছিল না, সমস্যাটা ছিল সেই সময়, সেই অধ্যায়, যেটা এখন শেষের পথে। কারণ আল্লাহ যখন কোনো বান্দার পরীক্ষা সরিয়ে নেন, তিনি শুধু কষ্টটাই সরান না, তিনি সেই কষ্টের পরিবেশটাও পরিষ্কার করেন। যেমন করে অপারেশনের পর ডাক্তার ক্ষত পরিষ্কার করেন, ঠিক তেমনি আল্লাহ আপনার জীবন থেকেও অপ্রয়োজনীয় মানুষ, বিষাক্ত সম্পর্ক আর বারবার ব্যথা দেওয়া দৃশ্যগুলো সরিয়ে দেন। এই পরিবর্তনে আপনার হৃদয়ে বিদ্বেষ জন্মায় না, বরং এক ধরনের স্বস্তি আসে। আপনি কাউকে ঘৃণা করেন না, কিন্তু বুঝে যান সবাই আপনার পরের যাত্রার অংশ নয়। এটা কোনো শাস্তি নয়, এটা আল্লাহর রহমত। কারণ আল্লাহ জানেন যেখানে তিনি আপনাকে নিয়ে যাচ্ছেন সেখানে সবাই আপনার সাথে মানিয়ে নিতে পারবে না। তাই তিনি আপনাকে বদলান না, তিনি আপনার চারপাশ বদলে দেন। আর এটাই প্রমাণ করে আপনার পরীক্ষা শেষের পথে, ইনশাআল্লাহ। 5. আপনার ধৈর্যের ফল দেখতে শুরু করবেন। এই পর্যায়ে এসে আপনি খুব স্পষ্টভাবে একটি বিষয় লক্ষ্য করবেন। আপনার দীর্ঘদিনের ধৈর্য যেন একে একে ফল দিতে শুরু করেছে। হঠাৎ করে বড় কোনো অলৌকিক ঘটনা নাও ঘটতে পারে, কিন্তু ছোট ছোট ভালো ঘটনা আপনার জীবনে নীরবে ঢুকে পড়বে। কেউ অপ্রত্যাশিতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। যেখান থেকে কোনো আশা ছিল না, সেখান থেকেই সহানুভূতি আসবে। কোনো দরজা যা দীর্ঘদিন বন্ধ ছিল হঠাৎ করে সামান্য খুলে যাবে। হয়তো পুরো পথ এখনো পরিষ্কার নয়, কিন্তু আলো দেখা দিতে শুরু করবে। যে সুযোগগুলো একসময় অসম্ভব মনে হতো, সেগুলো আবার চোখের সামনে আসবে। আপনি তখন বুঝবেন সব শেষ হয়ে যায়নি। এই ছোট ছোট ঘটনাগুলোই আল্লাহর পক্ষ থেকে পাঠানো নীরব সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয়াত 155 থেকে 157, সূরা আল বাকারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় ধৈর্য কখনো বৃথা যায় না। হয়তো তার ফল আমরা সাথে সাথে দেখি না, কিন্তু আল্লাহ একদিন অবশ্যই তার হিসেব খুলে দেন। এই সুসংবাদগুলো হয়তো খুব বড় নয়, হয়তো এখনও আপনার কষ্ট পুরোপুরি শেষ হয়নি, কিন্তু এগুলো হলো আলামত। আলামত যে আল্লাহ আপনার কান্না শুনেছেন, আপনার নীরব ধৈর্য দেখেছেন, আর আপনার পরীক্ষার হিসেব তিনি লিখে ফেলেছেন। আপনি তখন অনুভব করবেন এই ঘটনাগুলো কাকতলীয় নয়, এগুলো পরিকল্পিত রহমত। যেন আল্লাহ ধীরে ধীরে বলছেন, আমি তোমাকে ভুলে যাইনি, আমি এখন তোমাকে এগিয়ে নিচ্ছি। আর যখন একজন বান্দা এই স্তরে পৌঁছে যায়, তখন বুঝে নিতে হয় তার পরীক্ষার অন্ধকার রাত শেষের পথে, ইনশাআল্লাহ। 6. আপনি আগের মতো কাউকে হারানোর ভয়ে কাঁপবেন না। এই আলামতটি পরীক্ষার শেষে এসে মানুষের ভেতরে সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে। এক সময় ছিল আপনি কাউকে বা কিছু একটা ধরে রাখার ভয়ে ভেতরে ভেতরে কাঁপতেন। আপনি মনে করতেন, এটা যদি চলে যায় আমি আর টিকতে পারব না, এই মানুষটা না থাকলে আমার জীবন শেষ, এই জিনিসটা হারালে আমি কিছুই নই। এই ভয় আপনাকে বেঁধে রেখেছিল, আপনাকে দুর্বল করে তুলেছিল, এবং অজান্তেই আপনি মানুষকে আল্লাহর জায়গায় বসিয়ে ফেলেছিলেন। কিন্তু পরীক্ষা শেষের পথে এসে আপনার ভেতরে একটি গভীর উপলব্ধি জন্ম নেবে। আপনি বুঝবেন যা গেছে সেটাই যাওয়ার ছিল, আর যা আপনার জন্য ছিল তা কখনোই আপনাকে ছেড়ে যেত না। এই উপলব্ধি আপনাকে কঠিন করে তোলে না, বরং আপনাকে মুক্ত করে। আপনি আর কাউকে আঁকড়ে ধরবেন না ভয়ের কারণে। আপনি আর নিজের সম্মান বিসর্জন দেবেন না হারানোর আশঙ্কায়। কারণ আপনি জেনে গেছেন মানুষ আসে এবং যায়, পরিস্থিতি বদলায়, কিন্তু আল্লাহ কখনো বদলান না। এই জায়গায় এসে বান্দা বুঝে ফেলে ভরসার একমাত্র যোগ্য সত্তা শুধু আল্লাহ। আপনি তখন সম্পর্ককে ভালোবাসবেন, কিন্তু ইবাদত বানাবেন না। আপনি মানুষকে সম্মান করবেন, কিন্তু রব বানাবেন না। এটাই পরীক্ষার সবচেয়ে বড় শিক্ষা। কারণ আল্লাহ চাননি আপনি মানুষ হারিয়ে ভেঙে পড়ুন, তিনি চেয়েছেন আপনি মানুষ হারিয়ে তাঁকে খুঁজে পান। আর যেদিন আপনি হারানোর ভয় ছেড়ে দিতে পারবেন, সেদিন বুঝে নেবেন আপনার পরীক্ষা আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে, ইনশাআল্লাহ। 7.
আপনি নিজেই বুঝবেন এই পরীক্ষা আমাকে বদলে দিয়েছে। এই আলামতটি আসে একদম শেষের দিকে, যখন আপনি আর কষ্টের ভেতরে আটকে নেই, বরং কষ্টের দিকে ফিরে তাকানোর শক্তি অর্জন করেছেন। একদিন হঠাৎ করে কোনো গভীর রাতে অথবা নীরব কোনো মুহূর্তে আপনি নিজের অজান্তেই বলে উঠবেন, এই কষ্টটা না আসলে আমি কখনো এমন মানুষ হতে পারতাম না। এই কথাটা আপনি বলবেন কোনো আক্ষেপ নিয়ে নয়, বরং এক ধরনের উপলব্ধি নিয়ে। আপনি তখন বুঝবেন এই পরীক্ষা আপনাকে ভাঙেনি, বরং আপনাকে নতুনভাবে গড়ে তুলেছে। আপনি আরও নরম হয়ে উঠেছেন। অন্যের কষ্ট আপনি আগের চেয়ে বেশি বুঝতে পারেন। কারো দুর্বলতা দেখলে আপনি আর কঠোর বিচার করেন না। আপনি আরও আল্লাহমুখী হয়ে উঠেছেন। আগে হয়তো আপনি আল্লাহকে ডাকতেন শুধু প্রয়োজনে, এখন আপনি ডাকেন অভ্যাসে, ভালোবাসায়, ভরসায়। আপনি আরও সচেতন হয়ে উঠেছেন। কাকে জীবনে ঢুকতে দেবেন, কাকে কতটা জায়গা দেবেন, এই সিদ্ধান্তগুলো এখন আর আবেগে নেন না, নেন বুঝে, প্রার্থনা করে। আপনি বুঝবেন এই পরীক্ষাই আপনাকে শিখিয়েছে কিভাবে সীমা টানতে হয়, কিভাবে নিজের আত্মসম্মান রক্ষা করতে হয়, আর কিভাবে আল্লাহর ওপর পুরোপুরি নির্ভর করতে হয়। এই উপলব্ধিই প্রমাণ করে পরীক্ষা তার উদ্দেশ্য পূরণ করেছে। কারণ আল্লাহ পরীক্ষা দেন শুধু কষ্ট দেওয়ার জন্যে নয়, তিনি পরীক্ষা দেন বান্দাকে তার কাছে ফিরিয়ে আনার জন্য। আর যখন একজন বান্দা এই কথাটা বলতে পারে, এই কষ্ট আমাকে আল্লাহর কাছে নিয়ে এসেছে, তখন বুঝে নিতে হয় এই পরীক্ষার সবচেয়ে বড় সফলতা অর্জিত হয়েছে, ইনশাআল্লাহ। 8. আপনি আল্লাহর ওপর আগের চেয়ে বেশি ভরসা করতে শিখবেন। এই আলামতটি পরীক্ষার একেবারে শেষ প্রান্তে এসে প্রকাশ পায়, যখন সব কিছু পেছনে পড়ে থাকে, যখন আপনি সেই কঠিন সময়টা পার করে সামনে এগিয়ে যাচ্ছেন, তখন আপনার ভেতরে একটি স্থায়ী পরিবর্তন গড়ে ওঠে। পরীক্ষা ওঠার পর অধিকাংশ মানুষ সাধারণত একটাই ভুল করে, তারা ভুলে যায় সেই রাতগুলোর কথা যখন তারা কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকত, ভুলে যায় সেই মুহূর্তগুলোর কথা যখন আল্লাহ ছাড়া আর কোনো ভরসা ছিল না। কিন্তু আপনি ভুলবেন না, কারণ আপনি নিজের চোখে দেখেছেন যখন কেউ পাশে ছিল না, যখন সব দরজা বন্ধ মনে হচ্ছিল, ঠিক তখনই আল্লাহ এমনভাবে আপনাকে ধরে রেখেছিলেন যেটা কেউ বুঝতেও পারেনি। আপনি জেনে গেছেন যিনি আপনাকে ভেঙে পড়ার আগেই ধরে নিয়েছিলেন আর ভেঙে যাওয়ার পর আবার দাঁড় করিয়েছেন, তিনি কখনোই আপনাকে ছেড়ে যান না। এই উপলব্ধি আপনার ভরসাকে বদলে দেয়। এখন আপনি পরিকল্পনা করবেন, কিন্তু আতঙ্কে নয়। আপনি চেষ্টা করবেন, কিন্তু অহংকারে নয়। কারণ আপনি জানেন ফল আপনার হাতে নয়, ফায়সালা আপনার রবের হাতে। আপনি মানুষের উপর নির্ভর করবেন, কিন্তু নির্ভরশীল হবেন না। আপনি সম্পর্ক রাখবেন, কিন্তু ভরসার জায়গাটা আল্লাহর জন্য সংরক্ষিত রাখবেন। এই ভরসা আর কথার ভরসা নয়, এটা পরীক্ষায় পুড়ে তৈরি হওয়া ভরসা। আর এ কারণেই এই ভরসা ঝড়েও ভাঙে না, ক্ষতিতেও নড়ে না। যেদিন আপনি বুঝবেন আমি ভয় পাই, কিন্তু আমি ভেঙে পড়ি না, সেদিন বুঝে নেবেন আপনার পরীক্ষা শুধু শেষই হয়নি, এটি আপনাকে আল্লাহর সাথে আরও গভীরভাবে যুক্ত করে দিয়েছে, ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি এই মুহূর্তেও কষ্টে থাকেন, যদি আপনার হৃদয় এখনো ভারী থাকে, যদি আপনার চোখে এখনো অশ্রু থাকে, তাহলেও হতাশ হবেন না। মনে রাখবেন, কষ্ট আমাদের শেষ করে দেয় না, বরং এটি আমাদের ধৈর্য, ঈমান এবং আল্লাহর প্রতি ভরসা পরীক্ষা করার একটি মাধ্যম। আপনি হয়তো এখনো পুরোপুরি দেখতে পাচ্ছেন না যে আল্লাহ কিভাবে কাজ করছেন, কিন্তু নিশ্চিত থাকুন তিনি সর্বদা আপনার সঙ্গে আছেন। আর যদি আপনি লক্ষ্য করেন মন ধীরে ধীরে হালকা হচ্ছে, ভয় কমছে, আপনার দুয়ার ভাষা পরিবর্তিত হচ্ছে, আপনি আর অভিযোগ করছেন না, বরং ভরসা ও সমর্পণের কথা বলছেন, তাহলে জেনে রাখুন আল্লাহ নীরবে ধীরে ধীরে আপনার পরীক্ষা তুলে নিচ্ছেন। তিনি আপনার বোঝা সরিয়ে দিচ্ছেন, আপনার জীবনকে নতুনভাবে সাজাচ্ছেন, আর আপনাকে সেই স্থানে নিয়ে যাচ্ছেন যেখানে শান্তি, স্বস্তি এবং বরকত আছে। আপনি কখনো একা নন,
আপনি হারাতে পারেন না, আপনি ভেঙে পড়তে পারেন না, কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে পরীক্ষা দিয়েছেন, তিনিই আপনাকে আবার দাঁড় করিয়েছেন। তার রহমত, তার তাওফিক এবং তার স্নেহই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে পরীক্ষায় সফল করেন, আমাদের ধৈর্যকে দৃঢ় করেন আর আমাদের এমন পর্যায়ে পৌঁছে দেন যেখানে আমরা তাঁর রহমত ও বরকত স্পষ্টভাবে দেখতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।